শ্বশুর বাড়ির মত হইলে যাইব। এই যে শালুক, শোনো, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে একটু বোঝাবে, হ্যাঁ? তারপর তোমার বরকে নিয়ে আমাদের কলকাতার বাড়িতে আসবে। কিন্তু তুমি যেমন আমার দাদু ভাইকে সমস্ত গ্রাম চিনিয়েছো, সব কিছু দেখিয়েছো এখানে, তেমনি আমার দাদু ভাইও কলকাতায় সব কিছু তোমাদের দেখাবে, তাই না আবির ভাই? শালুক জি তখন থেকে কেঁদেই যাচ্ছে। এই শালুক, বলে তো কান্নার কি হলো শুনি? হ্যাঁ, কি হচ্ছে এত কান্নার? এখনই তো চলে যাচ্ছিস না, এখন থেকে তো কান্নার কি হলোটা কি? কদিন ধরেই তো আসছি যাচ্ছি, দেখছি মেয়ের মোটে চোখের জল কমে না। কি ব্যাপার বলো দেখিনি দিদি, তোমরা কি মেয়ের বিয়ে জোর করে দিয়ে দিচ্ছ? কি হলো শালুক, কি ব্যাপার? কি রে শালু, শুনলাম তোর নাকি খুব বড় ঘরে বিয়ে হচ্ছে, আর তা নাকি ভালো অবস্থাপূর্ণ। তো ভালো ঘরে যাবি, ভালো খাবি, ভালো পড়বি, তাতে তো কান্না কিসের লো? হ্যাঁ, এখানে থাকতে তো শুধু পাড়ায় পাড়ায় টহলদারি দিয়ে বেড়াতিস, মানে মুখে কালি ধুলোয় মেখে বেড়াতিস, তোর মামি লোকের কাছে তোর পরিচয় দিতেই লজ্জা পেত। এখন তাও তো তোর একটা পরিচয় হলো, তাও এত কান্না কিসের বলতো? তোমরা মায়াটারে এমন করে কথা শুনাইতেছো কেন গো? বিয়া ঠিক হলে সব মায়েরাই কান্দে, তোমরা কান্দো নাই? চিরকালের জন্য শ্বশুর বাড়িতে চলে যেতেছে, এখন কান্দবো নাকি হাসবো? আমরা কেঁদেছি, যাওয়ার সময় কেঁদেছি ঠিকই, কিন্তু বিয়ের আগে এত কান্নাকাটি করিনি। কি জানি কি ব্যাপার। ব্যাপার তো কিছু একটা আছে, আনা হলে তো এমন কান্না কাঁদতিস না, কি বল শালু? এই শালুক, বাড়াবাড়ি করিস না আর বলে দিলাম, অনেক বাড়াবাড়ি করেছিস কিন্তু। সারাটা জীবনে অনেক জ্বালিয়েছিস, এখন আর জ্বালাস না। যে কথা তুই নাচিস আর জ্বালাস না, তোমার তো দুটো দিন জ্বালাস না তো। এই যে বৌমারা শোনো, যে পাড়ার বউরা যারা সব ঝেঁটিয়ে শালুকের বিয়ের অনুষ্ঠানে এসেছো, শালুকের বিয়েতে এসেছো, অথচ ওকেই কথা শোনাচ্ছ তোমরা। যদি একটা মেয়ে আর কাউকে দেখবে না বলে একটু কাঁদে, একটু যদি কাঁদে, তাতে তোমাদের কোথায় ক্ষতি হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এক কাজ করো, তোমরা যে কাজটা করছো না সেটাই একটু মন দিয়ে করো, কেমন? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।